নবী আমার জিজ্ঞাসা করলেন, ও খেজুর গাছের গোড়া মেম্বার, তুমি কাঁদো কেন? আল্লাহর নবীকে খেজুর গাছের গোড়া বলল, এতদিন ধরে আপনার পা মোবারক আমাকে স্পর্শ করেছে, আমি খেজুর গাছের গোড়া ধন্য হয়ে গেছি। নবী গো, আর কোনদিন আপনার পা মোবারক আপনার আমাকে স্পর্শ করবে না। এজন্যই আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি দয়ার নবী, মায়ার নবী, আপনি সকল নবীর নবী গো। আপনি শুধু নবীর নবী নয়, আপনি আকাশের নবী, আপনি বাতাসের নবী, আপনি সিদরাতুল মুনতাহার নবী, আপনি জান্নাতের নবী, আপনি জাহান্নামের নবী, আপনি সাগরের নবী, আপনি পাহাড়ের নবী, আপনি সব কিছুর রব। জোরে বলেন তো কে? সব কিছুর রব যেমন আল্লাহ, সব কিছুর নবীও হলো আমার আপনার নবী। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও নবী, আর কোনদিন আপনার পা মোবারক আমাকে স্পর্শ করবে না, এজন্যই আমি কাঁদি গো নবী। আল্লাহর নবী, দয়ার নবী বলল, ও মিম্বার তুমি কাঁদিও না, আমি যে জান্নাতুল ফেরদাউসের মধ্যে থাকবো গো, ওই জান্নাতের মধ্যে আমি তোমাকেও রেখে দিব। শুধু রাখবো না প্রাণের ভাইয়ের আমার, শুধু রাখবো না, বরং তুমি সেদিন গাছ হবা, গাছে ফল হবে, খেজুর ধরবে, পরিপুষ্ট খেজুর হবে, তুমি তরতাজা হয়ে যাবা। জান্নাতুল ফেরদাউসের মধ্যে বসে আমি আজকে উম্মতের মধ্যে সাথে করে নিয়া, এই বগলপাড়া দুর্গাপুর এলাকার বাসীকে সাথে করে নিয়া এই খেজুর গাছগুলার খেজুর আমি নবী খাবো। আরেকবার বলেন সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা আমার, আমি আপনাদেরকে বুঝাইতে চাই যে পা মোবারক স্পর্শ করার কারণে খেজুর গাছের মরা খেজুর গাছ তাজা হয়ে জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে গেল। এই 30 পারার কোরআন, জোরে বলেন তো এই কোরআনের মালিককে? আরো জোরে বলতে হবে কে? 30 পারার কোরআন যদি আমি আপনি আজকে বুকে ধারণ করি, এই আদর্শ নিয়ে যদি আমরা চলতে পারি, আল্লাহর কসম আমি আপনিও আজকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে যাব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা আমার, কোরআন এসেছে হেদায়েতের জন্য এবং মানবতার কাজ করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? একটা কথা মনে রাখেন প্রাণের ভাইরা, যতগুলা নবী রাসূল এসেছে, সব নবী রাসূল কোন গোত্র, কোন বংশ, কোন এলাকা, কোন দেশ এই কেন্দ্রিক এসেছিল। সুবহানাল্লাহ বলেন। কিন্তু একমাত্র আমার আপনার নবী, কলিজার টুকরা নবী, দুই জাহানের মধ্যমণি, মরুর দোলাল আব্দুল্লাহর নয়নের মণি, রক্তহারা দান্দার হারা রাহবার কামলিওয়ালা বিশ্বনবী রাসূল আকরাম, সকলে বলেন সাল্লাল্লাহু। এই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন শুধু কোন গোত্র, কোন বংশ, কোন মুসলমান, কোন ইমানদার, কোন তাকওয়াবান ব্যক্তির জন্য নয়, বরং সমস্ত মানুষের জন্য আমার আপনার নবী এসেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। 9 নম্বর পারা সূরা আরাফ 158 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নবী গো আপনি বলে দেন, শুধুমাত্র মুসলমানের জন্য নয়, তাম পৃথিবীর মানুষের জন্য আপনি যেমন নবী, অনুরূপভাবে সমস্ত পৃথিবীর মানুষের জন্য আমি আপনাকে পাঠাইছি। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা সাজদা
21 নম্বর পারা 4 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এই 7 আসমানের নিচে আর যা কিছু আছে, 7 জমিন 7 আসমান যা কিছু আছে সবগুলাকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিত্তাতে আইয়াম মানে 6 দিনে তৈরি করেছি। কথা বলেন কয় দিনে? 6 দিনে। এটা একটা ইতিহাস আছে, সবগুলা 6 দিনে তৈরি করার পর ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জিজ্ঞাসা করেছিলেন, প্রভু সবগুলা 6 দিনে তৈরি করার পর এই আসমানের নিচে আর জমিনের উপরে যা কিছু আছে সবগুলাকে মানুষকে দিয়ে দিলেন, কিন্তু আখিরাতটাকে আমরা ফেরেশতা আমাদেরকে দেন না। প্রভু সুবহানাল্লাহ বলে, আল্লাহ কি বললেন জানেন? আও ইউফাদ্দিলুকুম আলা মা খালাকতু বিয়াদি, এই সবগুলাকে 6 দিনে তৈরি করেছি, কিন্তু আমি হুকুম দিয়ে তৈরি করেছি। কিন্তু মানুষকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো হুকুম দিয়ে তৈরি করেন নাই। আও ইউফাদ্দিলুকুম আলা মা খালাকতু বিয়াদি, বরং আমার কুদরতি হাত দিয়ে মানুষকে তৈরি করেছি। যাকে হুকুম দিয়ে তৈরি করলাম তাকে 7 আসমান এবং জমিন যা কিছু আছে সব বাধ্য করে দিলাম, আর যাকে নিজ হাতে কুদরতি হাত দিয়ে তৈরি করলাম তাকে কি আখিরাত না দিয়ে তুমি ফেরেশতাকে দিব? কখনোই নয়, আখিরাতটাও তাদেরকে দিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি সৌভাগ্যবান ব্যক্তি, কি মানুষ আমরা! প্রাণের ভাইরা আমার, প্রাণের ভাইরা আমার, সবগুলাকে বাধ্য করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সূরা বাকারা 29 নম্বর আয়াতে বলছেন ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, এই আসমানের নিচে জমিনের উপরে যা আছে সবগুলাকে বাধ্য করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন না? আজকে এই যে রাজশাহী এয়ারপোর্ট, শাহ মাকদুম এয়ারপোর্ট থেকে মাত্র আধা ঘন্টায় বিমান চলে যায় ঢাকা শাহজালাল বিমানবন্দরে। কথা বলেন ঠিক কিনা? এই লোহাটা আকাশে উড়ানোর ক্ষমতা দিয়েছেন। এই আয়াত যদি আল্লাহ নাজিল না করতেন, বিজ্ঞানীর বাপের ক্ষমতা ছিল না লোহাকে আকাশে উড়াবার। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীজি দাউদ আলাইহিস সালামকে বাধ্য করে দিয়েছিলেন লোহা। সুবহানাল্লাহ বলেন না? যতই মোটা লোহা হোক, দাউদ আলাইহিস সালাম এই লোহাকে এইভাবে ভাঁজ করতেন, মোমের মতো ভাঁজ করতে দেরি হতো, টপ টপ করে গলে গলে খসে খসে এই জমিনে পানি পড়ে যেতে দেরি হতো না। সুবহানাল্লাহ বলেন না? দাউদ আলাইহিস সালাম নাই, আজকে মুজিজা নাই। ঈসা আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল লাঠি। সুবহানাল্লাহ বলবেন না? এইরকম অন্ধকার রজনীতে যখন মুসা আলাইহিস সালাম এই বগলে থেকে এই লাঠিটা বের করে সামনে যখন ধরতো, 1000 পাওয়ারের চাইতেও লাইটে আলোকিত হয়ে যেত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই মুসা আলাইহিস সালাম এই লাঠিটা যখন বগলে রাখতো, আবার লাইটের ফোকাস চলে যেত, লাঠিতেই পরিণত হয়ে যেত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই আমি যেটা বোঝাইতে চাই, আজকে মুসা আলাইহিস সালাম নাই, লাঠির কার্যকারিতা নাই। আজকে দাউদ আলাইহিস সালাম নাই, আজকে লোহার কার্যকারিতা হাত দিয়ে কেউ ভাঁজ করতে পারে না। সুলাইমান আলাইহিস সালামকে আকাশ বাতাসের যা কিছু আছে, জিন জাতি সব বাতাসগুলা, বনের বাঘ ভাল্লুক সবগুলাকে, আজকে জিন সবগুলাকে তারা বাধ্য করে দেওয়া হয়েছিল। মুহূর্তের মধ্যে 6 মাসের রাস্তায় যেতে পারত, মুহূর্তের মধ্যে 6 মাসের রাস্তা দিয়ে আবার চলে আসতে পারত। প্রাণের ভাইরা আমার, আজকে সুলাইমান আলাইহিস সালাম নাই, তার মুজিজাও নাই। আমার আপনার নবীকে মুজিজা দেওয়া হয়েছিল 1 নয় 2 নয় 3500 মুজিজা। সুবহানাল্লাহ বলেন না? এই হাজার হাজার মুজিজার মধ্যে
সবচাইতে উত্তম মুজিজা হলো মহাগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ বলেন না। যে কথা আমি আপনাদেরকে বোঝাইতে চাই, আজকে নবী নাই, তাদের মুজিজাও নাই, কিন্তু আমার আপনার নবী নাই, কিয়ামত পর্যন্ত এই মুজিজা আছে না নাই? জোরে বলেন, কিয়ামত পর্যন্ত এই মুজিজা আছে না নয়? আজকে এই মুজিজা ধারণ করার জন্য হাজারো হাজারো হাফেজ এই জমিনের উপর আছে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং তোমরা কয়েকজন নাস্তিক মুরতাদ আজকে যতই কোরআনের বিরুদ্ধে লাগো, তোমরা কখনো উৎখাত করতে পারবে না। আলকে কোরআনকে তোমরা দাবাই দিতে পারবে না, কোরআনের আলোকে বন্ধ করে দিতে পারবে না। যতদিন পর্যন্ত হাফেজ আছে, যতদিন পর্যন্ত মাদ্রাসা মসজিদ আছে, ততদিন পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাধ্যমে, আপনাদের মাধ্যমে এই কোরআনের রস বাংলার মাধ্যমে বাংলাদেশের জমিনে বাস্তবায়ন করার মধ্য দিয়ে কোরআনকে হেফাজত করবে। এই আন্দোলনে যখন ডাক আসবে, কারা কারা রাজি আছেন তো হাত তুলে আল্লাহকে দেখান। কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে ভাইজান, এর কষ্ট দেওয়ার কথা বলেছি, আমি কথা প্রসঙ্গে বুঝাইতে চাই। কোরআনুল হাকিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন এই কারণে মানুষকে ধরে, যেমন অন্ধকার কোরআন লাইট সূর্যটা দূর করে দেয়, এই কোরআন এই বগলপাড়া এই এলাকায় যারা আজকে আমরা ধারণ করব, ডাইরেক্ট আমরা জান্নাতে দিবেন। জোরে বলেন তো কে? আরো জোরে বলেন কে? আল্লাহর নাম আসতে হবে না জোরে হবে? আল্লাহর নাম বদর প্রান্তর কি আসতে হয়েছিল? আল্লাহর নাম উহুদ প্রান্তরে আসতে হয়েছিল? আল্লাহর নাম খন্দকের বিজয়ের সময় আসতে হয়েছিল? আজকে আল্লাহর নাম তাকবীরের ধ্বনি মুখরিত আছে বিধায় নাস্তিকরা পালাতে বাধ্য হয়। কথা বলেন ঠিক কিনা? আমাদের ঈমান, আমাদের কলিজার মধ্যে দেহ থাক আর যাক, যতদিন পর্যন্ত আসি কোরআনের সাথে লেগে থাকবো। জোরে বলেন ঠিক কিনা? প্রাণের ভাইরা আমার, যে কথা আমি আপনাদেরকে বোঝাইতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাহমাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম বলেছেন সূরা ফাতিহার প্রথম আয়াত, আমার সাথে যারা পারবেন পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত সৌর জগৎ শুধু নয়, যত আলম জগৎ আছে সব আলম জগতের রব। জোরে বলেন তো কে? আল্লাহ যেমন সব আলম জগতের রব, অনুরূপ ভাবে নবীর ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নবী গো, আলম হলো এক বচন, বহু বচন হলো আলামন, কিন্তু এখানে আলামিন হয়েছে মানে মুজাফ মুজাফ ইলাইহি হয়েছে। যারা আলেম ওলামা আছেন তারা ভালো করে বোঝেন, তারা জানবেন প্রাণের ভাইরা আমার, যেমন এক বচন আলম আসমান জমিন, অনুরূপ ভাবে যতগুলা আলম জগৎ আছে সব আলম জগতের রব। জোরে বলেন তো কে? সব আলম জগতের রব যেমন আল্লাহ, সব আলমের জগতের নবীও হলো আমার আপনার নবী। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা আমার, যে কথা আমি আপনাদেরকে এতক্ষণ ধরে বোঝাইতে চাই, হেদায়েত পেতে হলে কোরআনের কাছে আসতে হবে। কোরআনটা একমাত্র হেদায়েতের কিতাব। কোরআন যেখানে থাকবে সেখানে আলোয় আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? প্রাণের ভাইরা আমার, এই কোরআন যার উপর নাজিল হলো, মনে রাখবেন তার শানে যদি বলা হচ্ছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এর শানে, ইনার শানে যদি একবার, কথা বলেন কয়বার? একবার যদি কেউ দরুদ পড়ে, শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারে,
পড়তে দেরি 10টা রহম এবং 10 বার আরশে আজিমের মালিক আমার আপনার উপর নেক নজর দিতে দেরি করেন না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কথাটা খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। যে ব্যক্তির উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবার নেক নজর দিবেন, ওই ব্যক্তির জন্য জান্নাতটা ওয়াজিব হয়ে যায়। খুব ভালো করে মনোযোগ দেন প্রাণের ভাইরা। যদি ওয়াজিব হয়ে যায়, আমরা নামাজের মধ্যে দরুদ পড়ি, কথা বলেন না কেন আপনারা? নামাজের মধ্যে দরুদ পড়ি। নবীজি বলেছেন, কেউ ব্যক্তি সকালে যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই, এটা যদি কেউ সকালে 100 বার, বিকালে 100 বার যদি কেউ পড়তে পারে, ওই বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের যে ভয়াবহতা, এই দৃশ্য তার চোখের সামনে আনবে না, ডাইরেক্ট কবর থেকে তাকে জান্নাতে দেওয়া হবে। আমল করব ইনশাআল্লাহ। এই নবীর উপর দরুদ, কি দামি নবী, সেই নবীর আদর্শ মানার দরকার আছে না নাই? মানার দরকার আছে না নাই? প্রাণের ভাইরা আমার, ইমাম মালিকের জীবনী আমরা পড়লাম। 60 বছর মসজিদে নববীর ইমামতি করেছেন, মাত্র একবার হজে গেছেন। সুবহানাল্লাহ বলেন না? একবার কাবা ঘর তওয়াফের জন্য গেছেন। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর আপনি কাবা ঘর তওয়াফে একবার গেলেন আর 60 বছর আপনি মসজিদে নববীর মধ্যে কাটিয়ে দিলেন, কারণ কি? কারণ একটাই, যে কাবাতে একবার যদি কেউ যায় তওয়াফ করে, ওই ব্যক্তির অতীতের জীবন জিন্দেগীর গুনাহ মাফ করে দেন। জোরে বলেন তো কে? শুধু তাই নয়, কাবা ঘর আপনার চোখের সামনে পড়তে দেরি 120টা রহম আপনার উপর নাজিল হতে দেরি করেন না যিনি দেন। জোরে বলেন তো মহান মনিবের নাম কি? তারপরেও এই কাবা ঘরে যে 2 রাকাত নামাজ পড়বে, আপনার মসজিদে, এই জুমার মসজিদে 1 লক্ষ রাকাত নামাজ পড়ার সমান সওয়াব। তারপরে উনি একবার গেছেন। জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর আপনি একবার গেলেন কেন? এ কারণেই একবার গেছি, যেখানে গেলে গুনাহ মাফ হয়, যেখানে তাকালে 120টা রহম নাজিল হয়, যেখানে 2 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ নামাজের সমান সওয়াব হয়। কিন্তু এর অতিরিক্ত হবে না। কিন্তু এই মসজিদে নববীর পাশেই আমার নবীজি শায়িত আছেন। সেখানে तमाम পৃথিবীর যত মানুষ আছে, সমস্ত পৃথিবীর মানুষগুলা সালাম দিচ্ছে। সেখানে এই হাজার হাজার রহম সেখানে নাজিল হচ্ছে। এই নবীর রওজা ছেড়ে আমি আর যাই নাই। চিৎকার দিয়ে বলেন সুবহান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম রাজশাহীর পক্ষ থেকে, দুর্গাপুরের পক্ষ থেকে। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, ডক্টর আবুল কালাম আজাদ বাশার সাহেবের আগমন, দুর্গাপুরবাসীর পক্ষ থেকে, রাজশাহীবাসীর পক্ষ থেকে। জি ভাইরা, আমি আর সময় বাড়াবো না। এতক্ষণ ধরে আমি আপনাদের মাঝে যে কথা বলতে চাই, হেদায়েত নিতে গেলে কোরআনের কাছে আসতে হবে। কার কাছে? কোরআনের কাছে আসতে হবে। হেদায়েতের মালিক জোরে বলেন তো কে? এই কোরআন যেমন আলো, এই কোরআনের কাছে আসলে আমি আপনিও আলোকিত হয়ে যাব ইনশাআল্লাহ। কোরআনের আলোকেই আমার আপনার জীবন গড়ার তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলেন আমিন। এই অবহেলিত দুর্গাপুরের মানব জাতির জন্য যে কথা বললে আমরা আপনারা জান্নাতের মেহমান হয়ে যেতে পারি, এই রকম কথা আমার উস্তাদজি উস্তাদুল আসাতিজা, বাংলাদেশের হাজার হাজার আলেমের উস্তাদ, রাস্তার মিনার, আজকে কোরআনের জীবন্ত কোরআন যাকে বলা হয়, হাদিসের সঠিক হাদিস, যে বর্তমানে ফারহান আহমেদ জোভান
এই হুজুরের একটা স্ট্যাটাসে আজকে ভুল স্বীকার করে জাতির সামনে লজ্জিত হতে বাধ্য করেছেন, সেই লোকটা আজকে আমাদের সামনে উপস্থিত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুদরতি মুখ যেন, কুদরতি জবান যেন তার জবানের সাথে আজকে লাগিয়ে দিক, মানব জাতির জন্য হেদায়েতের রাস্তার জন্য যে কথা না বললেই নয় সেই কথা তার মুখ দিয়ে বের করে দিন, এই আশাবাদ ব্যক্ত করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই সাথে কোরআনের মাহফিলে এসেছি এই জন্যে অতীতের জীবন জিন্দেগির গুনাহ মাফ করে এই আদর্শ ধারণ করে জান্নাতে যাতে একসাথে আমাদের দেখা হয় এই প্রত্যাশা ব্যক্ত করছি। এই আমল যাতে আল্লাহ করতে পারি এই প্রত্যাশা ব্যক্ত করছে। আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।